হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন সম্পর্কে, অর্থাৎ হরপ্পা সভ্যতার বা হরপ্পাবাসীদের যে অর্থনৈতিক জীবনটা ছিল বা অর্থনৈতিক অবস্থাটা ছিল সেটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 3 থেকে কিন্তু এই হরপ্পাবাসীদের বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে এই কোর্স ফির বিনিময়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত পেয়ে যাচ্ছ তোমরা প্রপার গাইডেন্স, দেন পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস গুলো। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, যেহেতু প্রথমে বলেছি হরপ্পাবাসীদের যে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক জীবনটা নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে এই যে অর্থনীতির মূল ভিত্তি প্রথমেই কিন্তু একটা বিষয় থাকে। তো এই অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ। ঠিক আছে? অর্থনীতির কিন্তু বিভিন্ন মূল ভিত্তি রয়েছে, যেমন কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, আরো বিভিন্ন বিষয়। কিন্তু অর্থনীতির একটা মূল এবং অন্যতম প্রধান ভিত্তি ছিল কিন্তু এই কৃষিকাজ। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, উর্বর সিন্ধু উপত্যকায় কৃষিকাজে ছিল অর্থনীতির প্রধান চালিকা শক্তি। নদীমাতৃক পরিবেশে উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে প্রচুর শস্য কি হতো? উৎপাদিত কিন্তু হতো। তাহলে কি হচ্ছে? অর্থনীতির মূল ভিত্তি হরপ্পা সভ্যতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষিকাজ। তারপর রয়েছে দেখো ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বিনিময় প্রথার উপর ভিত্তি করে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কি হচ্ছে? হরপ্পার অর্থনীতি এক বিশাল ও আন্তর্জাতিক রূপ কিন্তু লাভ করছে। তাহলে দেখো, ব্যবসা বাণিজ্যও কিন্তু অর্থনীতির আর একটা অপর অন্যতম ভিত্তি। ঠিক আছে? যেমন ভাবে কৃষিকাজের ফলে অর্থনীতির যে প্রধান চালিকা শক্তিটা কাজ করছে, ঠিক আছে, কৃষিকাজের ফলে অর্থনীতিটা যে নির্ভর করছে অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যও কিন্তু অর্থনীতির একটা যে ভিত্তি রয়েছে বললামই। তো সেখানে কি হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্যটাও হচ্ছে, আবার কিন্তু বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু হচ্ছে। তারপরে রয়েছে শিল্প ও কারিগরি, অর্থাৎ মৃৎশিল্প, বয়ন, ধাতু শিল্পে হরপ্পাবাসীদের অসামান্য দক্ষতা ছিল, যেটা কি করতো? তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম কিন্তু কারণের মধ্যে আর কি অন্তর্ভুক্ত ছিল। তাহলে অর্থনীতির প্রধান মূল ভিত্তির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কৃষিকাজ সম্পর্কে, নেক্সট ব্যবসা বাণিজ্য এবং শিল্প ও কারিগরি যে শিল্প রয়েছে সেই বিষয়টা। এবার হচ্ছে কৃষিকাজ ও উৎপন্ন বা শস্য উৎপাদন। এখানে কি বলেছে দেখো, প্রধান ফসল, অর্থাৎ হরপ্পাবাসীদের প্রধান ফসল ছিল গম ও যব। শুধুমাত্র এগুলোই ছিল না, এগুলো ছাড়াও ছিল মটর, রাই, সর্ষের চাষ ইত্যাদিও কিন্তু হতো। তারপর রয়েছে দেখো তুলোর চাষ, প্রথমে ছিল প্রধান ফসল, নেক্সট রয়েছে তুলোর চাষ। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সিন্ধু সভ্যতার মানুষরাই সর্বপ্রথম তুলোর চাষ শুরু করেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিকেরা মনে করে থাকেন। ইতিহাসের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ঐতিহাসিকরা যে মনে করে থাকেন বা ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ থেকেই কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? তেমন ভাবেই যে তুলোর চাষের ক্ষেত্রে এখানে যে বিষয়টা বলা হচ্ছে, যে বিভিন্ন ঐতিহাসিকদের এটা ধারণা বা তারা মনে করে থাকেন যে এই সিন্ধু সভ্যতার মানুষরাই সর্বপ্রথম কিন্তু তুলোর চাষ শুরু করেছিল। নেক্সট হচ্ছে দেখো রয়েছে সেচ ব্যবস্থা, অর্থাৎ উর্বর প্লাবন ভূমি, উন্নত সেচ ব্যবস্থা কৃষিকাজের জন্য কিন্তু সহায়ক ছিল। তাহলে এই যে কৃষিকাজটা হরপ্পাবাসীদের প্রধান মূল জীবিকা ছিল বা মূল ভিত্তি ছিল অর্থনীতির, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেখানে যে উন্নত মানের সেচ ব্যবস্থা ছিল, সেই সেচ ব্যবস্থার কারণেই বলা হচ্ছে এখানে যে কৃষিকাজটা অত্যন্ত কিন্তু সহায়ক ছিল। বলে যে কাঠের লাঙ্গলের ব্যবহারটাও কিন্তু এক্ষেত্রে প্রচলিত ছিল। তারপর রয়েছে শস্যাগার সম্পর্কে, বলেছে উদ্বৃত্ত শস্য সুরক্ষিতভাবে মজুত রাখার জন্য তারা বিশাল ও বৈজ্ঞানিক শস্যাগার বা গ্র্যানারি কিন্তু তৈরি করেছিল। এই শস্যাগারটাও কিন্তু হরপ্পা সভ্যতার ইতিহাসে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শস্যাগারটা কিন্তু বিশাল আকারের, প্রচুর কিন্তু বড় আকারের আর কি ছিল, এবং সেখানে কি হতো, শস্যগুলো কিন্তু সুরক্ষিতভাবে সেখানে কিন্তু মজুত রাখা কিন্তু হতো। তাহলে প্রথমত এই যে প্রধান ফসলের মধ্যে কি ছিল, তুলোর চাষটা এক্ষেত্রেই প্রথম শুরু হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন। সেচ ব্যবস্থাটা
অনেকটা উন্নত মানের ছিল, যার জন্য কৃষিকাজের পক্ষেও সেটা অনেকটা ভালো ছিল। এবং তারপরে শস্যাগার, যেটা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে পশুপালন ও কারুশিল্প। এখানে বলেছি দেখো যে কৃষিকাজের পাশাপাশি পশুপালনও ছিল অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন একদিক থেকে আমি কি বললাম, অর্থনীতির বিভিন্ন মূল ভিত্তি রয়েছে, যেমন হচ্ছে কৃষিকাজ, বাণিজ্য, তারপরে বিভিন্ন শিল্প। এই পশুপালনটাও কিন্তু অর্থনীতির একটা অন্যতম প্রধান ভিত্তি। ঠিক আছে, কি বলছে, কুচ বিশিষ্ট ষাঁড়, ভেড়া, ছাগল, শূকর এবং কুকুর ব্যাপকভাবে এক্ষেত্রে কি হতো, পালন করা হতো। গৃহপালিত পশু প্রধানত কৃষিকাজ, মালবহন, খাদ্যের প্রয়োজনের জন্য কিন্তু ব্যবহৃত হতো। তারপর রয়েছে দেখো কারুশিল্প এবং ধাতু শিল্প। হরপ্পাবাসীরা ব্রোঞ্জ, তামা, সোনা, রূপার ব্যবহারে অত্যন্ত কিন্তু দক্ষ ছিল এবং যথেষ্ট দক্ষতার পরিচয়টাও কিন্তু হরপ্পাবাসীরা দিয়েছিলেন। মাটি ও পোড়ামাটির পাত্র নির্মাণ, শিলমোহর বা বিভিন্ন যে সিলস গুলো রয়েছে সেগুলো তৈরি, মূল্যবান পাথর যেমন হচ্ছে জেড, কার্নেলিয়ন, ল্যাপিস লাজুরি, এই সমস্ত তৈরিতে তাদের একটা অসাধারণ শৈল্পিক কিন্তু নৈপুণ্যতা আর কি ছিল। অর্থাৎ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে হোক বা মাটির পাত্র নির্মাণের, পোড়া মাটির বিভিন্ন পাত্র নির্মাণের ক্ষেত্রেই হোক না কেন, হরপ্পাবাসীরা কিন্তু যথেষ্ট দক্ষতার আর কি পরিচয়টা কিন্তু দিয়ে গেছিলেন। ঠিক আছে, তারপর রয়েছে দেখো ব্যবসা বাণিজ্য। অর্থাৎ হরপ্পার অর্থনীতির বাণিজ্যের এক বিরাট ভূমিকা ছিল। যেমন হচ্ছে অর্থনীতির মূল ভিত্তির মধ্যে তো কৃষিকাজ করছে, তারা পশুপালনও করছে, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে, মাটির পাত্র নির্মাণের ক্ষেত্রে তারা যথেষ্ট তাদের দক্ষতার পরিচয় দিয়েছিল। বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু হরপ্পাবাসীদের বা হরপ্পার অর্থনীতির একটা কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। বলেছে বিনিময় প্রথার মাধ্যমে অভ্যন্তরীণ ও যে আন্তর্জাতিক বাণিজ্য চলতো। অর্থাৎ এই যে বাণিজ্যটা হতো, এটা আমি প্রথমে বললাম যে বৈদেশিক ক্ষেত্রেও হতো এবং অভ্যন্তরীণ ক্ষেত্রেও কিন্তু হতো। তারপর রয়েছে মেসোপটেমিয়া ও ওমানের সাথে তাদের একটা সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক ছিল। এবার যেহেতু ব্যবসা বাণিজ্য হচ্ছে, তো বিভিন্ন জায়গার সাথে কি হচ্ছে, তাদের একটা বাণিজ্যিক সম্পর্ক তো থাকবে। তো মেসোপটেমিয়া এবং ওনামের সঙ্গে কিন্তু তাদের একটা বিখ্যাত বা একটা ভালো কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল। বাণিজ্যের জন্য ছিল যে লোথাল কিন্তু ছিল একটা প্রধান বন্দর। অর্থাৎ বাণিজ্যটা যে এক্ষেত্রে হতো, ব্যবসা বাণিজ্যটা চলতো, এই মূলত লোথাল বন্দরের মধ্যে দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যটা চলতো, মানে প্রধান একটা বন্দর ছিল কিন্তু এই লোথাল। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার অর্থনীতি এটা কিন্তু অনেকটা বলা চলে যে উন্নত মানের ছিল। অনেক কিছুর কিন্তু এক্ষেত্রে মানে যেমন সেচ ব্যবস্থাটা উন্নত মানের ছিল, তুলোর চাষের ক্ষেত্রে একটা উন্নতি দেখা যায়, মৃৎ পাত্রের ক্ষেত্রে বা মৃৎ শিল্পের ক্ষেত্রে, পোড়ামাটির যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বিভিন্ন শিল্প রয়েছে, পশুপালন, ব্যবসা বাণিজ্য, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু হরপ্পাবাসীদের অর্থনৈতিক যে জীবন সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল। উপসংহারে রয়েছে হরপ্পার অর্থনীতি ছিল মূলত সুশৃঙ্খল, তার সাথে সাথে বলেছে বৈচিত্র্যময় এবং প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী ও আত্মনির্ভরশীল কিন্তু অর্থনীতি ছিল। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন বা হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।